কক্সবাজার সহ দেশের বিভিন্ন হ্যাচারির নিম্নমানের পোনা সরবরাহে হুমকির মুখে সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প। বেশি দামে পোনা কিনে ঘেরে ছাড়ার পর অধিকাংশই মারা যাচ্ছে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি, অন্যদিকে পথে বসার উপক্রম পোনা ব্যবসায়ীদের। সাতক্ষীরার কামালনগর এলাকায় সকাল থেকেই পোনা ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়। রোদের তীব্রতা বাড়ার আগেই শেষ হয় বেচা বিক্রি। 2 ঘন্টায় বাজারটিতে কোটি টাকার বেশি পোনা বিক্রি হয় প্রতিদিন, আর ভরা মৌসুমে বিক্রি হয় আরও কয়েক গুণ। সম্প্রতি কক্সবাজার সহ দেশের বিভিন্ন হ্যাচারি থেকে আসা নিম্নমানের পোনা কিনে চরম বিপাকে চাষি ও ব্যবসায়ীরা। বেশি দামে পোনা কিনে ঘেরে ছাড়ার পর অধিকাংশই মারা যাচ্ছে। মাছ দিচ্ছি, মাছ পড়ছে না। হাজার হাজার টাকার মাছ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। 3 ভাগের 1 ভাগ মরা, ঘেরে যাতে যাতে আরেক ভাগ মরে যাবে। নিম্নমানের পোনা কিনে লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে, বাড়ছে ঋণের বোঝা। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেকেই। নিম্নমানের পোনা ঠেকাতে কোনো তদারকি নেই বলে অভিযোগ তাদের। 10 লাখ টাকার মাছ ছাড়েছি, মাছ সব শেষ। এখন খুব জমি জায়গা বেশি, ভিটি বাড়ি বেশি, সব ঋণ পরিশোধ করা লাগবে। কক্সবাজার থেকে যে পোনাগুলো সাতক্ষীরায় বাজারজাত করা হয়, সেগুলো অধিকাংশ পোনায় জাত মৎস্য অধিদপ্তর আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন অতি বিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করেন। চিংড়ি শিল্প রক্ষায় মৎস্য অধিদপ্তরের হস্তক্ষেপের দাবি জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই ঘেরগুলিতে মাছের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। মৎস্য কর্মকর্তা যারা আছেন তারা মাছগুলো দেখছেন, শুনছেন, সবাইকে নিয়ে সমন্বিতভাবে বর্তমান প্রেক্ষিতে কী করা উচিত, করণীয় সেটা দিক নির্দেশনা দিবেন। পোনার মান ঠিক না থাকায় কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। তবে কেনার আগে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ মৎস্য অধিদপ্তরের। সন্দেহ হলে এটা আপনাদের টেস্ট করে নিতে পারেন। আমাদের খুলনা ল্যাবরেটরি আছে, সেখানেও টেস্ট করা যায়। প্যাকেটের গায়ে যেটা লিখছেন এটার সাথে পোনার মান সেটা ঠিক নাই, সেই ক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। সেক্ষেত্রে সাতক্ষীরায় ৬৫,৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে ৫৪,৯৩৫টি। এসব ঘেরে ৩২০ থেকে ৩৫০ কোটি পোনার প্রয়োজন হয়, যার অধিকাংশই আসে কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে। বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবন বা অন্য উৎস থেকে উৎপাদন করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।